দেখো, এটা যেন মনে হচ্ছে কোনো একটা সেই ইংলিশ হরর মুভির থেকে ডিরেক্টলি আনা হয়েছে পুরো ঘটনাটাকে। এখানে কয়েকটা জিনিস মনে রাখাটা খুব এসেনশিয়াল। এই যে একাকিত্বে থাকা, ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে থাকা, এইটা কিন্তু প্রেডিক্ট করে সেই মানুষটার একটা সাইকোলজিক্যাল মেকআপটাকে। অর্থাৎ এই মানুষটা অ্যাকচুয়ালি কিরকম ভাবে মানসিকতার লোক সেইটা কিন্তু প্রেডিক্ট করে। এখানে এইটা থেকেই আমাদের এগোতে হবে। আমি এটাও জানি যে যত আমরা ইনভেস্টিগেশনে এগোবো তত আরো রিয়ালিটিটা জানা যাবে, কিন্তু এই পর্যন্ত যেটুকুনিতে মনে হচ্ছে শুনে এতক্ষণ পর্যন্ত যেটা আমরা জেনেছি সেটা হচ্ছে কোন রকম মানসিক একটা অ্যাসপেক্টও এখানে দেখা উচিত, ইনক্লুডিং ক্রাইম অ্যান্ড ক্রিমিনালিটি। আর একটা ব্যাপার দেখা দরকার, এই যে ঘরের মধ্যে ছুরি কাছি যেই সব জিনিসগুলো ওনার কোনো প্রয়োজনীয়তায় আসবে না, তাহলে কি এই ভদ্রলোক কোনো ভুডু কিংবা তন্ত্রমন্ত্র বিদ্যায় বিশ্বাসী ছিলেন, এইগুলো নিজে নিজে করতেন কিনা সেটা দেখা দরকার। এবং থার্ডলি যেটা বলবো খুব ইম্পর্টেন্ট, কিছু কিছু পেশা আছে যেখানে দুটো অ্যাডভান্টেজ ক্রিমিনালরা পায়, তার মধ্যে একটি পেশা কিন্তু এরকম অনেক পেশা আছে যার মধ্যে এই ক্রিমিনালরা খুব সুন্দরভাবে একাকিত হয়ে যায়। কারণ ক্রাইম করতে গেলে দুটো জিনিসের প্রয়োজন স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে দরকার হয়, সেটা হচ্ছে একটা শিকারী মনোভাবাপন্নতা, অথবা যেটাকে আমরা ইংরেজিতে বলি প্রিডেটরি স্টাইল। অনেক দিন ধরে বাচ্চাটাকে ক্লাসে দেখা যায়, সুতরাং তারা বুঝতে পারে কোন সময় বাচ্চাটার উপরে ঝাঁপিয়ে পড়া যাবে। এবং দ্বিতীয় হচ্ছে গ্রুমিং, অর্থাৎ বাচ্চাটাকে আরো বেশ কিছুদিন ধরে পরিচর্যা করা। এইটা কিন্তু পেশাগত কিছু অ্যাসোসিয়েশনস হয়ে যায়। সুতরাং এই সব এরিয়াস গুলো দিতে হবে। একটা হচ্ছে সাইকোলজিক্যাল মেকআপ, এই ভদ্রলোকের কি ছিল। 2 নম্বর হচ্ছে এর যে রেগুলার লাইফস্টাইল, সেটাতে এর এই তন্ত্রমন্ত্র এসব কিছু ছিল কিনা, এবং এই প্রফেশনটাই থেকে এরকম এই প্রথম করলো নাকি আগেও করেছে। ধন্যবাদ। স্কুল ছাত্রী খুনের পর এখনো উত্তপ্ত পরিস্থিতি রামপুরহাটে। 24 ঘন্টা পেরিয়ে গেছে, রামপুরহাটে এখনো জাতীয় সড়ক অবরোধ চলছে। দেখতে পাচ্ছেন ষাঁড় দিয়ে ট্রাক দাঁড়িয়ে রয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে অবরোধ করেছেন গ্রামবাসীরা। গতকাল সকাল থেকে 114 জাতীয় সড়ক অবরোধ। তুনবনি গ্রামের কাছে রামপুরহাট ঝাড়খণ্ড যাওয়ার যে মূল রাস্তা, সেই রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। দীর্ঘক্ষণ ধরে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যে ষাঁড় দিয়ে যানবাহন দাঁড়িয়ে রয়েছে। রামপুরহাটে 7ম শ্রেণীর ছাত্রী খুনের ঘটনা, একেবারে খণ্ড বিখণ্ড দেহ উদ্ধার হয়েছে, আর তারপর থেকেই ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। গতকাল থেকেই জাতীয় সড়ক অবরোধ করেছেন গ্রামবাসীরা। তাদের একটাই দাবি, উপযুক্ত শাস্তি চাই। আর এই ঘটনায় যিনি অভিযুক্ত অর্থাৎ ধৃত ভৌত বিজ্ঞান শিক্ষকের বাড়ি থেকে এবার উদ্ধার করা হয়েছে সার্জিক্যাল জিনিসপত্র। পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে, শিক্ষক মনোজ পালের বাড়িতে মিলেছে ছুরি, কাঁচি, গ্লাভস, ব্যান্ডেজ। আর কি কি উদ্ধার হয়েছে, পুলিশ আর কি বলছে, এবং তারই পাশাপাশি স্থানীয়রা কি বলছেন এই শিক্ষক সম্পর্কে, বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। ভাস্কর, দেখো, যেটা জানা যাচ্ছে যে এই তুনমুনি গ্রাম, মানে যেখানে শিক্ষক তিনি ভাড়া থাকতেন, একদম গ্রামের শেষ প্রান্তে একটি একতলা বাড়ি, এবং এই বাড়িতে 3টে ঘর রয়েছে। এই 3টি পুরো বাড়িটাই তিনি ভাড়া নিয়েছিলেন, কারণ যিনি এখানে বাড়ির মালিক, তিনি রামপুরহাটে থাকেন, তাই বাড়িটা তাকেই ছেড়ে দেওয়া হয়েছিল। এবং যে জায়গাটা বাড়ি, তার আশেপাশে পুরোটাই জঙ্গল, এবং এই বাড়ির পাশে শুধুমাত্র একটাই বাড়ি, তারপরেই পুরোটাই ফাঁকা মাঠ। তাই এই যে বাড়িতে শিক্ষক থাকতেন, এবং যেটা পুলিশের প্রাথমিক ধারণা যে এই বাড়িতেই যে ছাত্রীকে এনে তুলেছিলেন, তারপর সেখানেই খুন করেছিলেন না কোথাও নিয়ে গেছিলেন, সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। এই বাড়ি থেকে একটি ঘর থেকে সেখানে একাধিক সার্জিক্যাল জিনিসপত্র পাওয়া গেছে। তার মধ্যে রয়েছে ছুরি, কাঁচি, গ্লাভস, কিছু ব্যান্ডেজ, তুলে, এই ধরনের জিনিসপত্র রয়েছে, এবং পুলিশ সেগুলো খতিয়ে দেখছে। বাড়িতে এই মুহূর্তে সিল করা হয়েছে,
কারণ প্রাথমিকভাবে পুলিশ যখন প্রথম এসেছিল তখন কিন্তু এই বাড়িতে কোনো ব্লাডের কিছু পাওয়া যায়নি, কিন্তু যতক্ষণ পর্যন্ত ফরেন্সিক তদন্ত না হবে ততক্ষণ পর্যন্ত পরিষ্কার হবে না যে এটাই ঘটনাস্থল কিনা বা অন্য কোথাও নিয়ে গেছিল কিনা। কারণ আশেপাশে যারা প্রতিবেশী তাদের সঙ্গে আমরা যখন কথা বলি তারা জানিয়েছেন যে শিক্ষক মূলত কারোর সঙ্গেই মিশতেন না, তিনি নিজের মতো করে একা থাকতেন এবং তার বাড়িতে কে আসতো না আসতো সেটা বোঝার কোনো উপায় ছিল না। এবং যেহেতু একদম পুরো নির্জন এলাকায়, তাই সেখানে যে কোনো মানুষ কেউ এলে দেখবে সেটাও পর্যন্ত সুযোগও ছিল না, এবং এই সুযোগেরই সদ্ব্যবহার করেছেন এই শিক্ষক বলে পুলিশের প্রাথমিক ধারণা। এবং যেটা আমরা অ্যাডিশনাল পুলিশ সুপার তার সঙ্গে যখন কথা বলি তিনি জানিয়েছেন যে দেহটি 3টি খণ্ডে ভাগ করা হয়েছিল, একটি গলা থেকে নিচে কোমর পর্যন্ত এবং কোমর থেকে পা পর্যন্ত। তার মধ্যে 2টি অংশ পাওয়া গেছে বস্ত্রবন্দী অবস্থায়, 1টি অংশ কিন্তু এখনো পাওয়া যায়নি। পুলিশ তল্লাশি চালাচ্ছে, অভিযুক্ত শিক্ষককে লাগাতার পুলিশি জেরা চলছে এবং জেরাতে তিনি যেটা জানিয়েছেন যে যেখান থেকে 2টি বস্তা পাওয়া গেছে আর একটি বস্তা সেখানেই তিনি ফেলেছিলেন, এমনকি যে অস্ত্রগুলি ব্যবহার করা হয়েছিল এই দেহগুলি কাটার জন্য সেই অস্ত্র তিনি সেখানে ফেলেছিলেন। কিন্তু পুলিশের বক্তব্য যে সেখান থেকে এখনো পর্যন্ত কিছুই উদ্ধার হয়নি। অন্যদিকে জেরাতে এই কেন মেরেছিলেন, এই কি মোটিভ ছিল, সেই মোটিভ কিন্তু এখনো পরিষ্কার হয়নি। পুলিশকে যেটা অভিযুক্ত শিক্ষক জানিয়েছেন যে বেশ কিছুদিন ধরেই কিন্তু এই ছাত্রী তার সঙ্গে ঘোরাঘুরি করছিল, তারপর কিছু লোকজন দেখে ফেলে এবং তার মধ্যে একটা আতঙ্ক তৈরি হয় যে তারা মারধর করতে পারে বা এই বিষয়টা অন্য কোনো বিষয়টা অন্যদিকে মোড় নিতে পারে, সেক্ষেত্রে তার প্রাণ সংশয় রয়েছে এবং এইসব বিষয়গুলি চিন্তা ভাবনা করেই তিনি এই ছাত্রীকে খুন করেছিলেন বলে তিনি প্রাথমিকভাবে পুলিশকে জানিয়েছেন। কিন্তু এটা পুলিশ কোনোভাবেই বিশ্বাস করছে না। পুলিশের বক্তব্য যে তিনি খুব প্ল্যান করে পুরো ঘটনা ঘটিয়েছেন এবং যেভাবে ছাত্রীকে কাটা হয়েছে এবং যেভাবে নিম্নাংশ যে অংশ সেটা অন্য জায়গায় ফেলা হয়েছে বলে পুলিশের ধারণা এবং অস্ত্র অন্য জায়গায় ফেলা হয়েছে, তিনি এখনো পর্যন্ত মুখ খুলতে চাইছেন না। কিন্তু পুলিশ জানাচ্ছে যে লাগাতার জেরা তাকে করা হচ্ছে এবং দ্রুত এই যে খুনের কিনারা করা হবে। আর এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা সেটাও পুলিশ তদন্ত করে দেখছে।